शाहरुख खान वाली मार दो एक बार। সো গুড মর্নিং। প্রত্যেক বছরের মতো আজকেও আমরা আবার রামপুরহাটের সব পুরো দলবল মিলে বেরিয়ে পড়েছি পিকনিক করতে, যেমন প্রত্যেক বছর যাই। তো আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে সুভাষদ্বীপ। তো আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমাদের সঙ্গে রয়েছে ডক্টর সৌম্যশঙ্কর দাস। সো আমাদের পিছনে রয়েছে সুজয়, রোহন আর তাপসদা। সুন্দর পরিবেশ, হালকা বৃষ্টি চলছে, হালকা বৃষ্টি, হালকা রোদ্দুর, পুরো জমে যাবে আমাদের আজকে। কত শরীর খারাপ, সো আমাদের সৌম্যতা একদম ফুল স্পিডে গাড়ি চালাচ্ছে, আর এই আমরা মেন রোড দিয়ে চলেছি। আচ্ছা, আমাদের ডেস্টিনেশন অলমোস্ট আমরা চলে এসেছি, আর মোটামুটি ধরো 15 মিনিট, 5 কিলোমিটার 15 মিনিট মতো লাগবে। চলে এসেছি, আমাদের জন্য বাকি সবাই এখন ওয়েট করছে। ডান দিকে চলুন, গাড়ি দিয়ে রাখতে হবে গাড়ি ডান দিকে। তো আমরা ফাইনালি পৌঁছে গেলাম। আপনি কি আগে এসেছেন না প্রথম? আচ্ছা, এই সামনে রয়েছে ঘাট। সো আমাদের বাকি লোকজনের সঙ্গে যে দেখা হয়ে গেল, আমাদের কালুদা চলে এসছে, এই যেমন জটা চলে এসছে। হাই, আমরা চলে এসেছি একদম পিকনিক স্পটে। হ্যাঁ, আমরা পার্কে ঢুকছি, এইটাই পার্কে ঢোকার রাস্তা। এই পারেই তো, আর আমাদের ডান পাশে পড়বে ভাগীরথী নদী, একদম গঙ্গার ধারে দিকটা। বাহ। তো টাইগার চলে এসছে আমাদের মধ্যে আবার। মর্নিং মর্নিং। এবার এসেছি আমরা জঙ্গলপুর সুভাষদ্বীপ পার্ক। প্রতি বছরের নাই, এবারও চলে এসেছি। বাহ, টাইগারের জন্য সবকিছু পসিবল হচ্ছে, সবকিছু ব্যবস্থা ওই করছে। গুড মর্নিং, আমার সঙ্গে দাদাও চলে এসছে। ঠিক আছে তো সব? একদম। জায়গাটা কেমন লাগছে? কেমন সবে নামলাম, তার একটু ঘুরি। আচ্ছা, তবেই তো বুঝতে পারবো স্যার যে কেমন পরিস্থিতি, কেমন জায়গা। পথটা দেখতে তো খুবই সুন্দর লাগছে। পিছন দিকটা পুরো একটা নদী, আর দিকটা বাগান, সামনে একটা খুব সুন্দর ব্রিজ রয়েছে। নদী, নৌকা সবই রয়েছে, সুন্দর। নৌকাও চড়া যেতে পারে। তোমাদের নতুন সদস্য আজিমদা, তাই আমাদের সঙ্গে জয়েন করেছে। কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। আগে আসতে পারিনি আমি, এবার এলাম। যদি আমাদের তাপসবাবু আছে। তাপসদা? হ্যাঁ, তাপসদাকে সবাই চেনে আশা করি। আমরা দর্শকটা মোটামুটি চেনে। পার্ক এখনো খোলেনি। দাদা, পার্ক কখন খুলে বলছে? পার্ক খুলবে স্যার কিছুক্ষণের মধ্যে। আমরা কাউন্টারে অলরেডি টিকিট করে নিয়েছি, স্পট ফিও দিয়ে দিয়েছি, এবার জাস্ট খুলবে। আর আমরাই প্রথম প্রবেশ করবো আর কি আজকে পিকনিকের জন্য। ফিতেটা আমরাই কাটবো। সো আমাদের পার্কের মধ্যে আমরা ঢুকে পড়েছি, বাট বৃষ্টি পড়ছে ভালোই। খুব সুন্দর জায়গাটা, শুধু একটা বৃষ্টির জন্য সমস্যা হচ্ছে। চিলড্রেন পার্কটাও বেশ ভালো, বাচ্চাদের রাইড ফাইডে রয়েছে ওই দিকটা। বেশ সুন্দর পার্কটা, পিকনিকের জন্য একদম পারফেক্ট জায়গা। তো বৃষ্টিটা একটু সমস্যা করে দিল। সো সবাই বসে পড়েছে, এখানে সুন্দর একটা জায়গা পাওয়া গেছে বসার, বা সুন্দর সুন্দর ঘুমটি রয়েছে বসার জন্য, হেভি জায়গা, দারুণ। সো আমরা এসে এখানে বসছি, বেশ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, একদম হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ সেটাও আছে। ওই পিছন দিকে রান্না বান্না চলছে, পিছন দিকে সব কাটাকাটি রান্না বান্না শুরু হয়েছে। তো ব্রেকফাস্ট করতে হবে, প্রচণ্ড খিদে পেয়েছে। এই যে রান্নাবাদি সব চলছে। তো টাইগার কেমন লাগছে? দারুণ লাগছে স্যার, এবার মারাঠি মেরে দিয়েছেন নাকি? একদম হেভি হেভি হেভি। আজকের ওয়েদারটা খুব সুন্দর আছে। দারুণ ওয়েদার। বর্ষার দিনে পিকনিক করতে এলাম স্যার। তবে জানি না কেমন হবে না, কিন্তু খুব সুন্দর লাগছে। ভিজে ভিজে আনন্দ করাটা মজা আলাদা। একদম খুব সুন্দর, এবং সবকিছু টাইগার জন্যই হচ্ছে। সবার জন্য হচ্ছে, সবাই আনন্দ করুক। ভালো। ওকে, সো আমাদের এখন ব্রেকফাস্ট রেডি হচ্ছে। মুড়ি আছে এখানে, তার সাথে ছোলা, ঘুগনি আছে, চপ আছে। সো আমাদের সঙ্গে প্রথমবার জুড়েছে আজিমদা। সব
তো এই সবার মধ্যে ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্ট কমপ্লিট হওয়ার পরে এখন আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ রেডি হবে? লাঞ্চ রেডি একদম। কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে জমিয়ে খাসির মাংস, হ্যাঁ, ভাত, হ্যাঁ, খাসি চাই, আর আলুর চোখা, বাহ, ফাটাফাটি ফাটাফাটি। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করবো। খাবার রেডি? চলো ভাত বেড়ে দাও। মিশন কমপ্লিট, খাওয়া দাওয়া রেডি? খাওয়া দাওয়া কমপ্লিট। এবার একটু ঘোরাঘুরি হবে স্যার, হ্যাঁ, দিয়ে আবার রওনা হবো কাল থেকে নিজের কাজে। হ্যাঁ। ডিসেম্বর মাস সবার সঙ্গে দেখা হবে। এটা পার্কের দিকে ওই দিকটা যাবে তো, বাচ্চাদের যাবো, সবাই যাবো। যাবো উপরে খাওয়া দাওয়া করে। ঢালাই জিরাফটা তোমরা দেখাচ্ছি, এটা বেশ ভালো দেখতে। সিংহটা খেয়ে নিতে হাতি আছে। তো কেমন লাগলো বল? টুরটা ভালো আছে? একদম। তাবুদা কিছু বলবেন নাকি? না, আমি ক্লান্ত। তো এটা পার্ক রয়েছে, দেখুন কিছু থেকে হাতি, ঘোড়া, জিরাফ সব রয়েছে। বাচ্চাদের পার্ক খুব সুন্দর দেখতে, বাচ্চারা খুব এনজয় করে যাদের দেখে, যেটা মনে হচ্ছে। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে বেশ ভালোই দেখলাম এই জায়গাটা। তো বেসিক্যালি খাওয়া দাওয়াটাই হয়েছে আজকে। পার্কে অতটা দেখা যায় না, কেন এত বৃষ্টি হয়েছে তো সব ভিজে আছে। কি সুন্দর করে করা আছে। মোদের গর্ব সুভাষদ্বীপ, নেতাজি সুভাষচন্দ্রের ছবি রয়েছে একটা। সুভাষদ্বীপ, আচ্ছা সুভাষদ্বীপ তো বেসিক্যালি নেতাজি সুভাষচন্দ্রের নাম থেকেই তার মানে এসছে। পার্কটির ঠিক পাশেই রয়েছে নদী, এখান থেকে নদীটা দেখা যাচ্ছে। প্রচন্ড জঙ্গল, এখানে পাড়া দিতেও ঘেরা রয়েছে। এমু পাখি, হ্যালো, কি সুন্দর সাউন্ড করছে। এই যে বাইকের মতো সাউন্ড করছে, হ্যাঁ বুলেটের মতো সাউন্ড করছে। তো এমু পাখির সাথে দেখা হয়ে গেল আমাদের। খুব সুন্দর দুটো এমু পাখি ছিল। বৃষ্টিটা পুরো একদম পার্ক থেকে শেষ করে লাগছে, মানে নয়তো কিন্তু ভালোই মোটামুটি ভিড় হতো হয়তো। এখানে পাখিরা জায়গা দেখছি, কিন্তু পাখি তো কিছু দেখছি না, পাখি নেই। ওই একটা দুটো আছে, হ্যাঁ একটা দুটো হয়তো পাখি থাকলেও থাকতে পারে। সো সন্ধে হয়ে গেছে প্রায়, আর ভালোই হলো। টুরটা খুব ভালো এনজয় করলাম আমরা। বৃষ্টির মধ্যে পিকনিক প্রথম করলাম এটা। জায়গাটা খুব সুন্দর, জায়গাটা খুব সুন্দর লেগেছে। জঙ্গিপুর সুভাষদ্বীপ পার্ক আসবে মাঝে মাঝে ঘুরতে, খুব সুন্দর জায়গাটা। এরিয়াটা খুব বড়, হ্যাঁ পাশে ভাগীরথী নদী বইছে একদম। দেখো পাশে নদী হয়ে যাচ্ছে, এবং নদীতে তোমরা বোটিংও করতে পারবে ইচ্ছা করলে। বোটিংয়ের সবাই মিলে ফ্যামিলি নিয়ে আসলে খুব সুবিধাজনক পার্কটা। তো দেখো এখানে ছোটো ছোটো নৌকো রয়েছে, ডিঙি নৌকো, এবং এই নৌকো করে তোমরা কিন্তু আশপাশটা একটু ঘুরে ওরা দেখাতে পারে। তো বেরিয়ে যাচ্ছে, আমরা এক্সিটের কাছে চলে এসেছি। হাই, এবার আমরা বেরোচ্ছি। আজকে আমাদের পিকনিক খুব সুষ্ঠুভাবে হলো, আপনারা দেখছেন। একদম আমরা এক্সিট পয়েন্টের সামনে, মেন গেট যাচ্ছি। পাশে গঙ্গার ধার, জেলেরা মাছ ধরছে। তো ওখানে সব জেলেরা মাছটা ধরছে, আমাদের ডাকছেও বেরোতে হবে। এক্সিট নেতাজির মূর্তি আর বিশ্ব বাংলার একটা যেরকম থাকে আইডল রয়েছে একটা। তো আমরা আমাদের পিকনিক করে বেরিয়ে যাচ্ছি। কেমন লেগেছে ভিডিও তোমরা সবাই জানাবে। বাইরে লোক রয়েছে, এই আছে কি আই লাভ রঘুনাথগঞ্জ। তারপর ঠিক আছে সব, টাটা তাহলে। তো ফাইনালি এখান থেকে বিদায় নিচ্ছি আমরা, টাটা।